নমস্কার, কেমন আছেন গো বন্ধুরা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণী রিমিস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে দেশ বিদেশ আমার সকল ছোট বড় সকল বন্ধুদের জানাই যে যেখান থেকে দেখছেন আমার এই ছোট্ট চ্যানেলটাকে এগিয়ে দেওয়ার জন্য যারা আমার পাশে সদা সর্বদা রয়েছেন তাদের অনেক অনেক ভালোবাসা, ঢের সারি ছোট হলে আদর আর মেনি মেনি থ্যাংক ইউ আমার এই ফর দিস চ্যানেল, মানে আমার এই চ্যানেলটাকে দেখার জন্য। তো চলুন বন্ধুরা, আমি বেরিয়ে পড়েছি সকালবেলায়। একটু ঘরে শাক বা উচ্ছে কিছু ছিল না, ভাবলাম যে একটু মাঠ থেকে জলা থেকে একটুখানি শাক তুলে নিয়ে চলে আসি, একটা পদ্ম হয়ে যাবে। আমাদের মতো নিম্ন মধ্যবিত্তদের ঘরের এটা কিন্তু একটা শখ নয়, এটা একটা বিলাসিতাও নয়। এটা কি বলুন তো বন্ধুরা, সামনের পাতে যদি একটা পদ আমি বাড়িয়ে নিতে পারি, সেটাই আমার কাছে মনে হয় খুব আনন্দের। সোমবার বাবা ভোলানাথের জন্মবার এবং শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। যাই হোক, সোমবার মানে ভীষণ ব্যস্ততা, ভীষণ ছুটোছুটি, কোনো আলিস্যির কোনো জায়গায় থাকবে না। কিন্তু সোমবারে একটু উঠতে কিন্তু একটু অলসতাই লাগেন, কি বলুন বন্ধুরা। রবিবার দিন ছুটি পাওয়ার পরে মনে হয় যেন আরেকটু শুয়ে থাকলে ভালো। তো কিন্তু কিন্তু তা ভাবে কোনোভাবেই সেটা সম্ভব নয়। আজকে বানাবো একটু আলু পোস্ত, কিন্তু সেটা একেবারে ঝোলঝোল করে, আর একটু উচ্ছে ভাজা, আর বাবির জন্য একটু পটল করে দেব, আর ওই শাকটা একটা পদ বাড়িয়ে নেব। উচ্ছেটা পচে গিয়েছিল, তাই আমি জল বসা বলে কী বলুন তো, এত জল হচ্ছে যে সবজিও বাড়িতে এসে ঠিক মতো থাকছে না। তাই কী বলুন তো, কম কম করে সবজি আনতে বলছি, কথাগুলো পিছলে যাচ্ছে তাড়াহুড়ো করছি বলে। হ্যাঁ বন্ধুরা, কী বলুন তো, কোথাও দূরে গান হচ্ছে খুব সুন্দর সুন্দর, প্লিজ কপিরাইট দেবেন না। তো যাই হোক, তো চলুন আমি পোস্তটা দিয়ে এবার চাপা দিয়ে দেবো, পোস্তটা ততক্ষণে হতে থাকুক। এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথে আছেন, পাশে আছেন, আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা সেই সকালবেলায় শুরু করেছি। তো চলুন, রান্নাঘর দিয়ে নয়, শাক তুলতে গিয়ে। তো তারপরেই সবাই চলে গেছে, পুজো হয়ে গেছে, সোমবারে বাবার পুজো করা হয়ে গেছে, বাবি চলে গেছে, সবাই যে যার মতো টাইম মতো চলে গেছে। আমারও টাইম মতো কাজকর্ম হয়ে গেছে। এবার বেশ কিছু জামা কাপড় ছিল এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে, বাচ্চুবাবুর প্যান্ট ট্যান্টগুলো শুকোতে দেওয়া ছিল এদিকে ওদিকে, সেগুলোকে গুছিয়ে ঠিক জায়গায় হাতে গোড়ায় রেখে না নিলে না সকালবেলা কী হয় বলুন তো বন্ধুরা, অফিস যাওয়ার সময় ওদের খুবই অসুবিধা হয়। কোথায় প্যান্ট, কোথায় জামা, কোথায় পার্স, কোথায় রুমাল, এগুলো খুঁজতে হয় খুবই। তাই জন্য হাতের গোড়ায় যদি রেডি করে রেখে দিতে পারি, ঝপ করে সকালবেলায় পরে নিতে ওদের কোনো অসুবিধাই হয় না। এগুলো তো আমাদেরই করতে হয়, কি বলুন বন্ধুরা, তাই না? তো চলুন, আলনাটাও একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই, এবার সময় গুছিয়ে গাছিয়ে রেখে দিই। আলনার ওপরেও একটা পেতেতে কি রেখে দিয়েছি জানেন, বাবির একটা কন্টেনার হাত থেকে, কাঁচের খাবারের কন্টেনার হাত থেকে পড়ে গেছে, ওই কাঁচগুলো তুলে ওইখানে রেখে দিয়েছি। বাইরে নিয়ে গিয়ে ফেলবো, কোথায় ফেলবো সেটাও খুব একটা সমস্যার ব্যাপার এখানে, জানেন তো। সদা সর্বদা এখানে গরু চড়ায়, গরু চড়ে, কোথায় কাঁচ ফুটে। জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে বাইরের এই বিছানাটাকে ভালো করে চাদর টাদরগুলো কেচে রেখে দিয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন কালি করে নিয়েছিলাম। আপনাদের অফ ক্যামেরায় দেখিয়েছিলাম, সেই সময় ফোনটা চার্জ দেওয়া ছিল। আর সব কিছু দেখাতে গেলে তো হয় না বন্ধুরা, বিশাল এখানটা গণ্ডগোল হয়েছিল। তো আজকে যাই হোক, আবার একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে এটা ওটাও রেখে রাখাই ছিল, আবার সরিয়ে টরিয়ে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝেড়ে ঝুড়ে নিচ্ছি। এখানে অনেকটা বসা যায়, বসে একটু খাটা হলো, গল্প গুজব করা হলো। কিন্তু গল্প গুজব বলতে সেই রাত্রি 10টা 10:30টার পর আমাদের গল্প গুজব করার সময় হয়, সকাল থেকে তো কেউ কারোর পাশে বসার সময় হয় না বন্ধুরা। আমার পরিবার এই রকমই, জানেন তো বন্ধুরা। ওই যে কি বলছিলাম বলুন তো, যে যার মতো কাজে ব্যস্ত থাকে, আমি আমার কাজে ব্যস্ত থাকি। সংসারে একা হাতে আমরা হাউসওয়াইফরাই পারি নিখুঁতভাবে সব দিক বজায় রেখে সংসারটাকে চালিয়ে নিয়ে যেতে বা চালনা করতে। তো যাই হোক বন্ধুরা, তো অনেক কাজ হয়ে গেল, বেশ কিছু কাজ গুছোগুছি করে নিলাম। বাসন টাসন সব মাজা হয়ে গিয়েছিলো সকালবেলাতে। প্রত্যেক দিন আর বাসন মাজা নিত্য এই কাজ আর কি দেখাবো। কিন্তু হ্যাঁ বন্ধুরা, আমাকে নিজেকেই একাকেই সব করতে হয়। আপনারা নিজেরাই দেখেন, অনেক বন্ধুই বলেন আপনার মতো কাজ পাগল মানুষের ভিডিও দেখবো না তো কার দেখবো। তো এইরকম কমেন্ট সত্যিই ভীষণই একটা ভালোবাসার। গুড ইভিনিং, তো চলে এসেছি রান্নাঘরে। তো আজকে আমার আর বাচ্চুবাবুর ওই একটু ভাত করছি, ফ্যানে ভাতে করবো, আলু ভাজা ফ্যানে ভাতে। আর মেয়েটার ছেলেটার জন্য করবো একটু নীল ধোসা আর একটু ঘুগনি। তা ঘুগনি প্রিপারেশন শুরু হয়ে গেছে, ভাতও চাপিয়ে দিয়েছি।
তো চারিদিক ছড়ানো ছিটানো দেখি বুঝতে পারছেন। তো চলুন, বাসনগুলো মেজে নিচেই রাখা হয়েছে, তো এখানে রেখে দিয়েছি বাসনগুলো মেজে। দেখুন, তো চলুন এইবার দেখিয়ে দিই। তো দেখলাম আমার মুখে ওই যে নির্ধোষা করবো চাল বাটার একটু কাজটা লেগে রয়েছে, চালের গুঁড়ি লেগে রয়েছে। নিজেরই দেখে হাসি পেল। তো চলুন, তেলেতে দিয়ে দিয়েছি একটু লঙ্কা ছিঁড়ে, আর দিয়ে দিয়েছি গোটা জিরে, আর যেহেতু নিরামিষ আর খানিকটা টমেটো, আর একটু জিরে গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো, আর একটু হলুদ। তো চলুন, খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। ওই দেখুন তেল ছেড়ে দিয়েছে। ঘুগনিটা অলরেডি বিকেল থেকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, আলু দিয়ে একটু নুন হলুদ আর একটু চিনি দিয়ে। তো চলুন, আমি আজকে তেমন কিচ্ছু দেবো না। হ্যাঁ, দেবো কি বলুন তো, দেখতে থাকুন কি দেব। এখানে প্রয়োজন মতো যেহেতু সিদ্ধর সময় নুন দিয়েছি, নুনটা একটু বুঝে সুঝেই দিতে হবে। আর যেহেতু নির্দোষা, একটুখানি চিনি একটু দিতেই হবে, চিনি না দিলে হবে না। আর আমরা একটু মিষ্টি মিষ্টি তরকারি খাই, একটু চিনি না দিলে হয় না। কোথাও গান হচ্ছে তেরে বিনা জিন্দেগি সে কই, গানটা কিন্তু আমার যেন জিন্দেগিতে কোনো রকম কপিরাইট না আসে, এটা একটু দেখবেন প্লিজ। তো যাই হোক, চারিদিকে তো গান বাজবেই, গান মানেই হচ্ছে আমাদের জীবন। শিশুর হাসি আর গান আর ফুল যে ভালোবাসে না, সে মারাত্মক ধরনের মানুষ হয়ে যায়, কিন্তু সেরকম মানুষ খুব কমই আমাদের পৃথিবীতে দেখা যায়। যাই হোক, সেই সকাল থেকেই চলছে। সন্ধেবেলা এসে এইগুলো এবার শুরু করে দিয়েছি। ওই যে বললাম না বন্ধুরা, আমরা মেয়েরাই পারি সব দিক বজায় রাখি, কে কোনটা খাবে, কার কোনটা দরকার, কার অফিস বেরোনোর সময় কার কী দরকার, কাকে কী টিফিন দিলে সে খুশি হবে, কাকে কী দিয়ে ভাত দিলে সে আনন্দ করে খেয়ে নেবে, সেগুলো সব আমরা মেয়েরাই, আমরা হাউস ওয়াইফরা পারি। হ্যাঁ, তা বলে কি যারা বাইরে সার্ভিস করছেন তারা কি সংসার করেন না? করেন, কিন্তু তাদের দুদিক ব্যালেন্স করতে আমার মনে হয় যে এই হাউসওয়াইফ হয়ে আমার মনে হয় একটু তো অসুবিধাই হয়। আমরা যেহেতু বাড়িতে থাকি সব দিকটা বুঝতে পারি। তো যাই হোক, চলুন দিয়ে দিলাম কালো তেঁতুল। বেশ কয়েক বছরের এই কালো তেঁতুল, এই কালো তেঁতুলটা অনেকটা ওষুধের গুণ জানেন তো, ওষুধ, আয়ুর্বেদিক ওষুধের মতো। আমার শ্বশুরমশাই খুব খেতেন দুধ দিয়ে আর তেঁতুলি। এই চালটা ভালো করে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এবার একটু পেস্ট করে নিলাম, একটু নুন দিয়ে দিলাম। গান হচ্ছে তাই আমাকে জোরে জোরে গলা করে আমাকে কথাটা বলতে হচ্ছে, মানে কি বলুন তো, এডিটিংটা করতে হচ্ছে। আর এদিকে ট্রেনের আওয়াজে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। আমার দেখুন নির্দোষাটা কেমন সুন্দর উঠলো। একটু তেল পালিশ করে দিয়েছি একবারই প্রথম, তারপর আর দেবো না, এইভাবেই করে নেবো। পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথে ছিলেন, পাশে ছিলেন, আপনাদের অসংখ্য অসংখ্য ভালোবাসা, অসংখ্য অসংখ্য থ্যাংক ইউ জানিয়ে আজকের মতো ভিডিওটা এইবার শেষ করার পালা। আপনারা সকলে খুব 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 ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা হাসি খুশি থাকুন, পরিবারকে সাথে নিয়ে খুব খুব ভালো থাকুন। যেটা আজ তবে আসি, আজকের মতো শেষ করলাম। গুড নাইট। তো কেমন হয়েছে, কোথাও যদি ভিডিও এতটুকু পছন্দ হয়ে থাকে একটা লাইক কমেন্ট করে, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনেক অনেক রিকোয়েস্ট।